সুদানের পশ্চিম দারফুরে আবারও ভয়াবহ মানবাধিকার লঙ্ঘনের অভিযোগ উঠেছে। দেশটির আধা সামরিক বাহিনী র্যাপিড সাপোর্ট ফোর্সেস এল ফাশার শহরে গণকবর খুঁড়ছে বলে দাবি করছেন যুক্তরাষ্ট্রের ইয়েল বিশ্ববিদ্যালয়ের গবেষক নাথানিয়েল রেমন্ড। তিনি বলেন, আরএসএফ শহর জুড়ে মৃতদেহ সংগ্রহ করছে এবং হত্যার প্রমাণ মুছে ফেলার চেষ্টা করছে, অর্থাৎ গণহত্যার সব চিহ্ন ধ্বংস করা হচ্ছে। জাতিসংঘের তথ্য অনুযায়ী ২৬ অক্টোবর এল ফাশার শহর দখলের পর থেকেই ৭০,০০০-এরও বেশি মানুষ প্রাণ বাঁচাতে এলাকা ছেড়ে পালাচ্ছেন। সম্প্রতি একটি প্রতিবেদনে উপগ্রহ চিত্রের বিশ্লেষণে গণহত্যার প্রমাণ মিলছে। এদিকে আরএসএফের নেতা মোহাম্মদ হামদান দাগালো বলেছেন, তিনি অভিযোগগুলো তদন্তের প্রতিশ্রুতি দিচ্ছেন। কিন্তু গবেষক রেমন্ডের মতে, যদি সত্যিকারের তদন্ত হয় তাহলে আরএসএফকে শহর থেকে সরে যেতে হবে এবং জাতিসংঘ ও মানবাধিকার সংগঠনগুলোকে স্বাধীনভাবে কাজ করতে দিতে হবে। তিনি আরও জানান, এল ফাশারে এখন হাজার হাজার মানুষের জরুরি সাহায্য প্রয়োজন। খাদ্য, চিকিৎসা আর আশ্রয়ের অভাবে চরম মানবিক বিপর্যয় নেমে এসেছে সেখানে। ২০২৩ সালের এপ্রিল থেকে সুদানের সেনাবাহিনী ও আরএসএফের মধ্যে সংঘাত চলছে। এল ফাশার শহর দখলের পর থেকেই বিচার বহির্ভূত হত্যা, যৌন সহিংসতা, লুটপাট এবং ত্রাণ কর্মীদের ওপর হামলার মতো ভয়াবহ ঘটনা ঘটছে।